আপনি হয়তো প্রতিদিন রান্নাঘরে তেজপাতা ব্যবহার করেন, তরকারিতে দুটো পাতা ফেলে দেন, রান্না হয়ে গেলে তুলে ফেলেন, ময়লার ঝুড়িতে ছুঁড়ে দেন। আপনি জানেনই না যে ঠিক সেই মুহূর্তে আপনি একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক যৌগকে নষ্ট করে ফেলছেন, যা আপনার শরীরের ভেতরে চলমান একটি নীরব প্রক্রিয়াকে থামাতে পারত। আজ আমি আপনাকে বলবো তেজপাতার এমন 10টি উপকারিতার কথা, যেগুলো বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, কিন্তু আমাদের রান্নাঘরের অভ্যাস সেটাকে প্রতিদিন অপচয় করছে। আমার চিকিৎসা অভিজ্ঞতায় আমি বারবার দেখেছি মানুষ ব্লাড সুগার, হজমের সমস্যা বা ঘুমের ব্যাঘাতের জন্য দামি ওষুধ খুঁজছেন, অথচ তাদের রান্নাঘরে প্রতিদিন তেজপাতা পড়ে আছে, অব্যবহৃত, অবহেলিত। তেজপাতা শুধু মশলা নয়, এটি একটি ভেষজ উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম লৌরাস নোবিলিস। এর পাতায় রয়েছে লিনালুল, ইউজেনল, মায়েরসিন সহ একাধিক সক্রিয় যৌগ, যা শরীরের প্রদাহ, রক্তের গ্লুকোজ এবং স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। কিন্তু এখানেই প্রশ্ন, শুধু তরকারিতে ফেলে দিলে কি এই উপকার পাওয়া যায়? না, এবং এখানেই বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করেন। তেজপাতার সক্রিয় উপাদানগুলো সবচেয়ে বেশি সক্রিয় হয় যখন পাতাটি সরাসরি গরম জলে মেশানো হয় বা তার ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করা হয়। তরকারিতে দীর্ঘক্ষণ রান্নার পর বেশিরভাগ উদ্বায়ী যৌগ বাষ্প হয়ে উড়ে যায়, অর্থাৎ আপনি গন্ধটা পাচ্ছেন, কিন্তু উপকারের বড় অংশটা হারিয়ে ফেলছেন। তাহলে সঠিক পদ্ধতি কি? প্রথম উপকারিতা, রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ। জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে তেজপাতার নিঃশ্বাস ইনসুলিন রিসেপ্টরের কার্যকারিতা উন্নত করতে পারে। প্রতিদিন তেজপাতার চা পানে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এটি ঔষধের বিকল্প নয়, কিন্তু একটি সহায়ক অভ্যাস হিসেবে এটি উল্লেখযোগ্য। আপনি যদি প্রি ডায়াবেটিক পর্যায়ে থাকেন বা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকে, এই তথ্যটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উপকারিতা, হজম শক্তি উন্নত করা। তেজপাতায় থাকা এনজাইম সহায়ক যৌগগুলো পাকস্থলীর অ্যাসিড নিঃসরণকে নিয়ন্ত্রিত করে। যারা খাবার পরে পেট ভার, গ্যাস বা অস্বস্তি অনুভব করেন, তাদের খাওয়ার আধ ঘন্টা আগে 1 কাপ হালকা তেজপাতার চা একটি সহজ সমাধান হতে পারে। আমি চেম্বারে প্রায়ই দেখি অনেক রোগী আইবিএস বা দীর্ঘমেয়াদী হজমের সমস্যায় ভুগছেন, অথচ খাদ্যাভ্যাসে একটুখানি পরিবর্তন তাদের অনেকটাই স্বস্তি দিতে পারে। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। বেশিরভাগ মানুষ মনে করেন, আমি তো তরকারিতে তেজপাতা দিই, তাহলে আমি তো উপকার পাচ্ছি। কিন্তু বাস্তবে রান্নার উচ্চ তাপমাত্রায় তেজপাতার সবচেয়ে কার্যকর উদ্বায়ী তেলগুলো ভেঙে যায়। আপনি প্রতিদিন সুযোগটা হাতে পাচ্ছেন এবং প্রতিদিন সেটা নষ্ট করছেন। এটা অজ্ঞতা নয়, এটা অভ্যাসের ফাঁদ, আর সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে লাগে মাত্র একটু সচেতনতা। তৃতীয় উপকারিতা, প্রদাহ কমানো। তেজপাতায় থাকা পার্থেনোলাইড এবং অন্যান্য সেসকিউটারপিন ল্যাকটন শরীরের প্রদাহজনক সাইটোকাইনের মাত্রা কমাতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী প্রদাহ, যা সাধারণত ব্যথাহীন থাকে, হৃদরোগ, ডায়াবেটিস এবং কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। নিয়মিত তেজপাতার চা একটি প্রতিরোধকমূলক অভ্যাস হিসেবে কাজ করতে পারে। মনে রাখবেন, প্রদাহ সাধারণত নীরব। আপনি টের পাচ্ছেন না, এর মানে এই নয় যে এটি নেই। চতুর্থ উপকারিতা, মানসিক চাপ ও উদ্বেগ কমানো। তেজপাতার ধোঁয়া, অর্থাৎ শুকনো তেজপাতা জ্বালিয়ে ঘরে ধোঁয়া ছড়ানো, এটি বহু প্রাচীন সংস্কৃতিতে প্রচলিত। আধুনিক গবেষণা বলছে লিনালুলের মতো যৌগগুলো ঘ্রাণ স্নায়ুর মাধ্যমে সরাসরি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে প্রভাব ফেলে, যেটি আবেগ ও উদ্বেগ নিয়ন্ত্রণ করে। দিনের শেষে 5 মিনিট একটি শুকনো তেজপাতা পোড়ানোর ধোঁয়ায় নিঃশ্বাস নিন। এটি একটি অত্যন্ত সহজ, খরচহীন রিল্যাক্সেশন কৌশল। আপনি হয়তো ভাবছেন, এগুলো তো পুরনো কথা, এটা কি সত্যিই কাজ করে? এই সংশয়টাই স্বাভাবিক, কিন্তু ভাবুন, আপনি প্রতি মাসে কত টাকার সাপ্লিমেন্ট কিনছেন, কত টাকার এনার্জি ড্রিঙ্ক পান করছেন, অথচ রান্নাঘরে যা আছে তা পরীক্ষাও করেননি। পঞ্চম উপকারিতা, শ্বাসযন্ত্রের সুরক্ষা। তেজপাতার ধোঁয়া এবং এর বাষ্পীভূত তেল শ্বাসনালীর মিউকাস নিঃসরণকে পাতলা করতে সাহায্য করে। সর্দি, কফ জমা বা হালকা শ্বাসকষ্টে এটি উপশম দিতে পারে। গরম জলে তেজপাতা ফেলে সেই বাষ্প ধীরে ধীরে শ্বাসে নেওয়া, এটি একটি প্রাচীন কিন্তু কার্যকর পদ্ধতি। তবে মনে রাখবেন, এটি চিকিৎসা নয়। গুরুতর শ্বাসজনিত সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ষষ্ঠ উপকারিতা, ঘুমের মান উন্নয়ন। ঘুমাতে যাবার 1 ঘন্টা আগে হালকা তেজপাতার চা
যেখানে বেশি পরিমাণ পাতা ব্যবহার করা হয়নি স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সহায়তা করে বলে কিছু গবেষণায় ইঙ্গিত দেয়। রাতের পর রাত ঘুম না হওয়া কেবল ক্লান্তির বিষয় নয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে, হরমোনের ভারসাম্য নষ্ট করে। এখন একটু থামুন। আপনি কি গত সপ্তাহে ঠিকমতো ঘুমিয়েছেন? আপনি কি জানেন ঘুমের অভাব মাত্র ৩ রাতে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে? অর্থাৎ ঘুম, প্রদাহ, সুগার এই ৩টি বিষয়ে একটি চক্রে আবদ্ধ, এবং তেজপাতা সেই চক্রের একাধিক জায়গায় প্রভাব ফেলতে পারে। সপ্তম উপকারিতা, হৃদস্বাস্থ্য সহায়তা। তেজপাতায় থাকা রুটিন এবং কোয়ারসেটিন, দুটি ফ্ল্যাভোনয়েড, রক্তনালীর প্রাচীরকে শক্তিশালী করতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে বলে প্রাথমিক গবেষণায় দেখা গেছে। এটি কোনো হৃদরোগের ওষুধ নয়, কিন্তু একটি প্রতিরোধমূলক জীবনযাপনের অংশ হিসেবে গ্রহণযোগ্য। অষ্টম উপকারিতা, ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ। তেজপাতার নির্যাসে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। ত্বকের হালকা সংক্রমণে বা মুখের স্বাস্থ্য রক্ষায় তেজপাতার জল ব্যবহার করার কথা ঐতিহ্যবাহী চিকিৎসায় দীর্ঘদিন ধরে প্রচলিত। আধুনিক বিজ্ঞানও এর কিছু সমর্থন করে। নবম উপকারিতা, কিডনির সুরক্ষায় ভূমিকা। কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার নির্যাস ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে এবং কিডনির পাথর প্রতিরোধে সহায়তা করতে পারে। তবে এ বিষয়ে গবেষণা এখনও সীমিত। যাদের কিডনির সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ পদ্ধতি শুরু করবেন না। দশম উপকারিতা, ত্বক ও চুলের যত্নে। তেজপাতার জল দিয়ে চুল ধোয়া, এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি কমাতে সহায়তা করে বলে ঐতিহ্যবাহী ব্যবহারে দেখা গেছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো ত্বকের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে পারে। তেজপাতার চা তৈরির সঠিক পদ্ধতি অত্যন্ত সহজ। 2 কাপ জলে 3 থেকে 4টি তেজপাতা দিয়ে 10 মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে ঠান্ডা করে পান করুন। দিনে একবারের বেশি নয়। এতে আদা বা লেবুর রস যোগ করা যায়। ধোয়ার জন্য একটি তাপ নিরোধক পাত্রে 2টো শুকনো তেজপাতা রেখে আগুন ধরিয়ে দিন, জ্বলতে দিন এবং ধীরে ধীরে নিভে আসতে দিন। সেই ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়তে দিন। হালকাভাবে নিঃশ্বাসে নিন, 5 থেকে 10 মিনিটের বেশি নয়। এখন সতর্কতার কথা বলা দরকার, কারণ এটি আমার দায়িত্ব। তেজপাতার চা বা ধোঁয়া সকলের জন্য উপযুক্ত নয়। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা এবং যাদের রক্তপাতলাকরী ওষুধ চলছে তারা এটি শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তেজপাতার নির্যাস রক্তের গ্লুকোজ এবং রক্তচাপকে প্রভাবিত করতে পারে। তাই যারা ইতিমধ্যে এ সংক্রান্ত ওষুধ সেবন করছেন তারা নিজে থেকে ওষুধের মাত্রা কমাবেন না। যদি তেজপাতার চা পানের পর অ্যালার্জির লক্ষণ, হৃদস্পন্দনে পরিবর্তন বা অস্বাভাবিক কোনো অনুভূতি হয়, সাথে সাথে বন্ধ করুন এবং চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আমার চিকিৎসা অভিজ্ঞতায় আমি বিশ্বাস করি ভালো স্বাস্থ্য মানে শুধু রোগ না থাকা নয়। ভালো স্বাস্থ্য মানে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো সচেতনভাবে বেছে নেওয়া, এবং সেই অভ্যাসের উপকরণ অনেক সময় আপনার রান্নাঘরেই থাকে। মনে আছে সেই তেজপাতার কথা, যেটা আপনি আজ সকালে তরকারি থেকে তুলে ফেলে দিয়েছিলেন? কাল সকালে সেটা ফেলে দেওয়ার আগে একটু থামুন, জল ফুটিয়ে নিন, তেজপাতা দিন, 10 মিনিট অপেক্ষা করুন। সেই 1 কাপ চায়ের মধ্যে হয়তো আপনার শরীরের জন্য একটি ছোট্ট কিন্তু অর্থবহ পরিবর্তনের শুরু লুকিয়ে আছে।